বেকুনরাই জুজু আজাগরং বেকুনি গমাগো। আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলায়। আজকে আমি ব্যতিক্রম একটা ভিডিও করব। সচরাচর আমি এমন ভিডিও করতে পারি নাই বা সৌভাগ্য হয় নাই। আজকে আমি খাবো একটি চাকমা বিয়ে। এই বিয়ের রীতিনীতি এবং কিভাবে সম্পূর্ণ হয় তাই আপনাদের মধ্যে তুলে ধরবো। তো চলেন ভিডিও শুরু করি। হুট করে প্ল্যান, তাই সরাসরি ময়মনসিং থেকে বাসে করে যেতে পারলাম না খাগড়াছড়ি। টিকিট নাই, তাই আমরা ঢাকা চলে যাচ্ছি। ঢাকা থেকে শ্যামলী বাসে করে আমরা চলে যাব খাগড়াছড়ি। ঢাকা থেকে আপনারা খাগড়াছড়ি সবসময় বাস পেয়ে যাবেন। ভাড়া 1000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1500 টাকা। খাগড়াছড়ি থেকে দিঘিনালা যেতে হবে। দিঘিনালা থেকে সরাসরি বিয়ের বাড়ি, দিঘিনালা সদরেই বিয়ের বাড়ি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিয়ের বাড়িতে। সবাই রেডি হচ্ছে। কিছুক্ষণ পরে আমরা বরযাত্রী যাব, বউ আনতে যাব। কিন্তু এই বিয়ের একটি ভিন্ন নিয়ম হচ্ছে বর ছাড়াই বরযাত্রী যাওয়া হয়। এখানে বাড়ির সবাই সেজে গুজে বউ আনতে যায় এবং বউ তাদের বাড়িতে এনে তারপর বিয়ের সকল কাজ সম্পূর্ণ করে। এই মুহূর্তে আমরা আছি কনের বাড়িতে। কনের বাড়িতে সবাইকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে। এখন সবাই চেয়ারে বসে আছে সুন্দর করে। তারপর আমাদের দেওয়া হলো একটি সুন্দর নাস্তা। নাস্তার উপরেই টিস্যু দেওয়া। টিস্যুর জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। নাস্তায় ছিল একটি বিস্কিট, নিমকি, পিঠা আর একটি আপেল। পিঠাটা হচ্ছে তাদের ট্রেডিশনাল পিঠা। এই পিঠা বিয়েতে থাকবেই। তারপর দিয়ে দিল সবাইকে চা। নাস্তা শেষ করে বর পক্ষ থেকে কি আসলো তা দেখার জন্য সবাই ব্যস্ত হয়ে উঠেছে। তারপর সবাই ফটোশুট করছে। বেশি লেট না করে আমি তাড়াহুড়া করে চলে আসলাম খাবার টেবিলে। খাবার টেবিলে এসে দেখি খাবার রাখা। সবাই হাতটা ধুয়ে খাওয়ার জন্য বসে পড়লাম। খাবার মেনুতে ছিল তাদের বিভিন্ন ধরনের স্পেশাল আইটেম, কিন্তু আমার জন্য তারা স্পেশালি মুরগি, মাছ ভাজি এগুলা করেছে। দেখতেই পাচ্ছেন আমি শুধু মাছ আর মুরগি দিয়ে খেয়েছি। খাবার দাবার শেষ করে চলে আসলাম মঞ্চে। এখানে একটা ছোটখাটো মঞ্চ হবে, সবাই বক্তব্য রাখবে। আমার বিদায় দিবা, বিদায় যদি বিদায় দেওয়ার পরে হয়তো আমি রওনা দিব। তা সিধু জেনে যে আমার জিয়ান এখান আমব্রজিয়ে গই সিধু রীতি সিধুমে আমি তারপর কনে তাদের পরিবারের সকল গুরুজনের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। এই মুহূর্তে সবাই রওনা দিয়েছে বরের বাড়ির উদ্দেশ্যে। ওইখানেই মেন মঞ্চ প্লাস বিয়ে পড়ানো হবে, তাদেরকে এক করা হবে, প্লাস রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা ওইখানে থাকবে। রাতে থেকে পরের দিন দুপুর বেলা সবাইকে বিদায় দেওয়া হবে। কনেকে গাড়ি থেকে নামানো হচ্ছে। গুরুজনরা গিয়ে তাকে গাড়ি থেকে নামালো। তার সাথে তার বাড়ির লোকজনও রয়েছে। তাকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে। আর ইয়ে এই আদাম মেঘুন জামে দাগির গরিব ফকদাং গরিব দুং জাঙর মনাঙে দে সুলক সসি চাকমা কিছুক্ষণ আগে দি হইও নামো তাসা ভগবতু আরাধনা হতুতে জয় মঙ্গলং ধাতিতে শরণং আয়াং তমোতে শরণং বরং তমোতে জনালোকাসা তানালেনা পরায়ণা একনা সাহায্য বজ্জনা হতুতে জয় মঙ্গলং বোধিফলং বা ইচ্ছে হইতে নাক মুখ হিসেবে তারা
জিংহানি গান পানির বারো মাগে না রে তবে ইয়ো তো পানা ছাড়া ভালো তো আতামে ভাই যা দৈত্যবাদীকে আর স্বামীরে এইভাবে পুজো নয় এইভাবে। শুভ সকাল। আজকে হচ্ছে বিয়ের দ্বিতীয় দিন, আর আজকে আমি আপনাদের তাদের অনুষ্ঠানে কি কি রান্না হয় তাই দেখাবো। আমি এখন চলে যাচ্ছি বিয়ে বাড়িতে, সবাই বসে আড্ডা দিচ্ছে। তো চলেন কি রান্না হয় দেখে আসি। ছাগলের গোশত, এটা ছাগলের গোশত, ছাগল জি, সবজি মিক্স। এটা হলো যে হাড্ডি, মুরগির হাড্ডি, মুরগির মাংস, দেশি মুরগি। এটাতে আমাদের প্রিয় খাদ্য মুরগির মাংস, আর এটা হচ্ছে যে বাট, গরম পানি। শাক আছে আর মরিচ। আমি একটি কথা সব সময় বলি যখনই সুযোগ পাই, যে বাংলাদেশের এক একটি জেলা এক একটি সৌন্দর্য, এক এক রকম তার ঐতিহ্য। প্রত্যেকটি ধর্মের রয়েছে নিজস্ব ভিন্নতা, এবং তার ভিন্নতার জন্য তার ধর্ম পরিচিত। তো সেই সুবাদে আমার চাকমা বিয়ে খাওয়ার অভিজ্ঞতা অনেক ভালো। তারা অনেক নম্র, ভদ্র এবং তারা বিনয়ী। এই 2 দিনের বিয়েতে বলেন আমি একমাত্র মুসলিম ছিলাম, আমার জন্য তারা মাছ, আলাদা মুরগি, খাসি একদম হালালভাবে রান্না করার ব্যবস্থা করেছে। তো বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।